বিশেষভাবে আমি মাননীয় সাংসদ, সম্মানীয় জননেতা মনোজ টিগ্গাজি, সাধারণ সম্পাদক বিধায়ক দীপক বর্মন এবং আমাদের একজন বিধায়ক এখানে আছেন মনোজ ওরাও, বিশাল রামা, আমাদের প্রবীণ নেতারা আছেন ভূষণ মোদক, রামবিলাসজি, প্রাক্তন সাংসদ, প্রাক্তন মন্ত্রী দশরথ তির্কে এবং सम्मानिया साथी सहकर्मी वृंद, मैं मेरा दिल से सबको आभार प्रकट करता हूं। आज का कार्यक्रम कोई भाषण और कोई हमारा पॉलिटिकल कार्यक्रम नहीं है। आज मैं दो मुद्दे के ऊपर हमारा तराई डुवर्स, खास करके अलीपुरदुआर डिस्ट्रिक्ट और उसको साटे हुई जो जलपाईगुड़ी एरिया है, उसमें जो चाय बागान का जो समस्या है, चार श्रमिक जो दिक्कत झेल रहा है, उसके ऊपर कुछ बात करूंगा। अर्थात आमी तराई डुवर्स, अलीपुरदुआर এবং জলপাইগুড়ির এই এলাকায় আমাদের চা বাগানের অবস্থা, চা শ্রমিকদের অবস্থা ইত্যাদি নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কিছু বক্তব্য রাখবো, কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে নেব। কিন্তু এই কর্মসূচির শুরুতে আমাদের একটি ছোট্ট কার্যক্রম রয়েছে, যেটা আমি ঘোষণা করব। আমাদের সাংগঠনিক পরম্পরা অনুযায়ী জেলা সভাপতি মিঠু এবং স্থানীয় সাংসদ মনোজ টিগ্গা মহোদয় এই কাজটা সমাপন করবেন। আপনারা জানেন যে দীর্ঘ 13-14 বছর ধরে রাহুল লোহার ভাই মূলত মনোজ টিগ্গার অভিভাবকত্বে ভারতীয় জনতা পার্টির একজন বলিষ্ঠ যুব নেতা, আদিবাসী নেতা, চা বাগানের একজন উঠে আসা তরুণ নেতা, তিনি কাজ করেছেন নিষ্ঠার সঙ্গে। পার্টির বুথ সভাপতি থেকে মন্ডল সভাপতির পদ অলংকৃত করেছেন এবং যতদিন তিনি পার্টির সঙ্গে কাজ করেছেন, নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এবং মাননীয় মনোজ টিগ্গা এবং জেলা কমিটির সুপারিশ অনুযায়ী মাননীয় মনোজ টিগ্গা দিল্লিতে সাংসদ হয়ে চলে যাওয়ার পরে উপনির্বাচনেও আমরা রাহুল লোহারজিকে এখানে দল প্রার্থী করেছিল, আমরা চেষ্টা করেছি এবং উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং শাসক দলের মিথ্যা প্রতিশ্রুতি, পুলিশকে কাজে লাগানো এবং বিভিন্ন ভাবে ভোটারদেরকে প্রলোভিত করে এই যে মাদারিঘাট বিজেপির দুর্গ, এই দুর্গে তারা একটা অপরিকল্পিতভাবে গায়ের জোরে জিতেছে। রাহুল যেমন পার্টির প্রতি তার কর্তব্য নিষ্ঠা পালন করেছে, পার্টিও তার প্রতি কর্তব্য নিষ্ঠা পালন করেছে এবং তার পরবর্তী সময়ে রাহুলের সঙ্গে কিছু মান অভিমান দলের স্থানীয় স্তরে হয় এবং মাননীয় সাংসদ তার সঙ্গেও কোন কোন বিষয়ে একটু আধটু ভুল বুঝাবুঝি তৈরি হয়, কিন্তু সাংসদ তিনি অভিভাবক। রাহুলকে বিজেপিতে আনা থেকে প্রার্থী করা, তিনি মনোজ টিগ্গার অভিভাবকত্বে রাহুল কিন্তু পরিচালিত হয়েছে। এটা ঘরে যেমন 2-3 জন ভাই বোন থাকলে মান অভিমান হয়, একান্নবর্তী পরিবার থাকলে যেমন হয়, আমাদের কর্মক্ষেত্রেও যেমন হয়, সে রাজনীতির ক্ষেত্র হতে পারে, সামাজিক ক্ষেত্র হতে পারে, অন্য ক্ষেত্র হতে পারে, ঠিক একইভাবে এটা হয়েছিল। এবং আমরা এটা জানার পরে আমাদের সংগঠনের পক্ষে জেলা সভাপতি মাননীয় দীপক বর্মন ইত্যাদিরা, মাননীয় দেবদুলাল বাবুরা রাহুল ভাইয়ের সঙ্গে কথা বলে এবং আমি রাহুল ভাইকে কলকাতায় ডেকে নিয়ে কথাবার্তা বলি। তার মন থেকে সে তৃণমূল কংগ্রেসে যায়নি, কেবলমাত্র কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য তার দেহটাকে তৃণমূল কংগ্রেস
নিয়ে গেছিল বা তাকে যোগদান করানোর মতো কাজ করেছে। আমরা সর্বোপরি মিঠু ভাই, দীপক বাবু, মনোজ টিগ্গা, আমি, রাহুল ভাই আমরা ক্লোজ ডোর মিটিং করে যে ভুল বুঝাবুঝিটা ছিল সেটা রাহুলের দিক থেকেও রাহুল বলেছে, আমাদের দিক থেকেও আমরা বলেছি, যা প্রকাশ্যে বলা দরকার নেই, কারণ ম্যাটার ক্লোজ, চ্যাপ্টার ক্লোজ, পাস্ট ইজ পাস্ট। তাই রাহুলকে আমরা রিজয়নিং বলবো না, কারণ রাহুল তৃণমূল কংগ্রেসের মেম্বারশিপও নেয়নি, তাকে পার্টির পোস্ট দিতে চেয়েছিল, তাকে গিয়ে কয়েকদিন আগে ডক্টর সুকান্ত মজুমদারের যে কর্মসূচি ফালাকাটাই ছিল, তার পাল্টা কর্মসূচিতে আমাদের সাংসদ বিধায়কদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করার জন্য ব্যবহার করতে চেয়েছিল এখানকার তৃণমূল কংগ্রেসের জেলার নেতারা। রাহুল সে ফাঁদে পা দেয়। রাহুলের নেতার নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। রাহুলের মন প্রাণ আবেগ হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এবং বিহারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ের পরে রাহুল আবার আমাদের সঙ্গে বিনা শর্তে কাজ করতে চেয়েছেন। তার কোনো শর্ত নেই এবং কোনো কিছু নেই, এবং তার অভিভাবক, তার বড় দাদা সাংসদ মনোজ টিগ্গার সঙ্গে পিতা পুত্রের যেমন মান অভিমান হয়, সেই মান অভিমান হয়েছিল, সেটা মিটে গেছে। তাই রাহুলকে আমরা পতাকা ধরিয়ে রিজয়নিং করব না। রাহুল আমাদের পার্টির মেম্বার। গত সাংগঠনিক সদস্যতা পদ অভিযানেও রাহুল পার্টির মেম্বারশিপ নিয়েছে। অতএব আমি মিঠুকে এবং মনোজ টিগ্গাকে বলবো, উত্তরীয় বা খাদা পরিয়ে ঘরের ছেলেকে ঘরে নেওয়ার জন্য এইটুকু আমি বলব। বন্দে মাতরম, বিজেপি জীবতাম, বিজেপি জীবতাম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद। मोदी जी लड़ाई करो हम तुम्हारी साथ है, मोदी जी संघर्ष करो हम तुम्हारी साथ है। वंदे मातरम, भारत माता की, भारत माता की जय, जय श्री राम। সবাইকে ধন্যবাদ। আর আমাদের এখানে তিনজন শিক্ষক তারা আজকে যোগদান করছেন। মিঠু দাস এবং দীপক বর্মনকে অনুরোধ করব, সাথে মনোজ টিগ্গা পতাকা ধরিয়ে, ঝান্ডা ধরিয়ে তাদেরকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল 13 কোটি যার সদস্য বিজেপিতে যোগদান করার জন্য। আমাদের যোগদান করছেন শ্রী শঙ্কর ভগত, শিবশঙ্কর ভগত, জ্যোতি বিশ্বকর্মা এবং প্রমীলা ভগত। এরা তিনজনই পেশায় শিক্ষক, শিক্ষিকা, দুজন শিক্ষিকা, এবং এরা সমাজকর্মী। এরা মোদীজির আদর্শে পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ, কুশাসন, অপশাসন 26-এর নির্বাচনে এই জঙ্গল রাজকে শেষ করার জন্য রাষ্ট্রবাদীদের সঙ্গে হাত মিলালেন। ये सब आदमी बीजेपी का दामन आज ले रहा है। मैं मिठू जी को, दीपक जी को, मनोज जी को गुंजाइश करूंगा हमारी भाजपा की झंडा उनको देकर पार्टी में स्वागत करें। वंदे मातरम, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, আলিপুরদুয়ার জেলা বিজেপি জিন্দাবাদ, মাদারিহাট বিধানসভা বিজেপি জিন্দাবাদ। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ,
बीजेपी जिंदाबाद। ধন্যবাদ। আমাদের রাহুলের ব্যাপারটা আমরা বলেছি, এই বিষয়ে সাংবাদিকদের যদি কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, প্রশ্ন করতে পারে। রাখতে তো হবে। টেবিলে দিয়ে যা, এদিক থেকে দিয়ে যা, এদিক দিয়ে যা। রাহুল দাকে দে, রাহুল দা রাখি, রাহুল দাকে উপর দিয়ে যা না, উপরে রাহুল দা রাখো। সামনে রাখো, হ্যাঁ মাইক লাগানো, একটু সামনে দাও। আপনারা এখন দেখাচ্ছিলেন রাহুল লোয়ার যোগদান করলেন, আজকে নিশ্চয়ই ভালো করে দেখার ঘরোয়া অফিস। বলুন, রাহুল লোয়ার সাথে যদি কোনো প্রশ্ন থাকে হিন্দি বা বাংলায় বলুন। আমি আপনাকে বলেছি চ্যাপ্টার ক্লোজ। ওনার সঙ্গে ওনার অভিভাবকের যে ভুল বুঝাবুঝি ছিল, আপনার বাড়িতে যদি একাধিক ভাই থাকে, আপনার বাড়িতেও মনোমালিন্য হয়, রাগের বসে মা বাবা তার ছেলেকে বলে তোর তুই বাড়ি থেকে বেরিয়ে যা। অনেক বাড়িতেই বলে, তার মানে মনের কথা নেই, তোর মুখ আর দেখবো, তার মানে এটাকে মনের কথা নেই। মনোজ মিত্রা রাহুলের অভিভাবক, তার দাদা তার গাড়ি, অতএব মান অভিমান যখন হয়েছিল তখন বলেছিল, সেই ব্যাপারটা ক্লোজ হয়ে গেছে, চ্যাপ্টার ক্লোজ। ও 13 বছর বিজেপি করেছে, আমার থেকেও সিনিয়র বিজেপিতে রাহুল। ন্যাচারালি আপনাদের এই বিষয়ে আপনার ভাবলেই হবে, আপনাদের না। সেটা তো আমি মনস্টিকা রাহুল লোহার যতক্ষণ এখানে একসঙ্গে এলাম, আপনাদের জন্যই বলেছি, কারণ আপনাদের মধ্যেও তো অনেক ইনফর্মার আছে যারা আইপ্যাক খবর। রাহুল লোহারের ফোন দেখছিলাম, রাহুলের ফোনে আইপ্যাকের প্যাকের লোকেরা 20টা ফোন করেছে, নাম ধরে। মাননীয় ভিক্টর বাংলা বলে কেউ আছেন, তিনি 3বার ফোন করেছেন, ফোন ধরেন। এটা আমাদের কৌশল মাত্র। ওই কারণেই মনোজ সিংহ বলেছেন আমি বেশি জানি না। অভিমান, রাগ না। কারণ আপনাকে কেন বলবো, আপনার বাড়িতে আপনার ভাই নেই, ঝগড়া হয় না, মা বকে না, বাবা বকে না, ঠিক একই জিনিস। ও বিজেপি থেকে রিজাইন দিয়েছে, কোনো লেখা আছে? টিএমসির মেম্বারশিপ নিয়েছে, কোনো কাগজ দেখাতে পারবে? বিজেপির যে গত বছর মেম্বারশিপ হয়েছে তাতে ও মেম্বার হয়েছে, ফটো তুলতে হয়েছে, ডেট অফ বার্থ দিতে হয়েছে। ও তো বিজেপির মেম্বারশিপ থেকে রেজিগনেশন দিয়েছে, আপনাদের সামনে লোকে অভিমান হয়েছে, তুলে নিয়ে চলে গেছে। বলে দিন সব ম্যাটার ক্লোজ হয়ে গেছে, আমরা একসঙ্গে লড়বো, একসঙ্গে লড়বো। জঙ্গি ছাড়া, জেহাদি ছাড়া, খগেন মুর্মুদের রক্ত যারা বের করেছে, এই রকম লোক ছাড়া সবাইকে নিয়ে এবারে নির্বাচনে আমরা লড়বো। এবং তৃণমূল কংগ্রেসকে উত্তরবঙ্গ তো সাফ করবে, রাজ্য থেকে সাফ করবে। ও পদত্যাগ করে দিন। আমি যদি
এমএলএসি পদত্যাগ করে মন্ত্রী ছেড়ে নাগরিক হিসেবে বিজেপিতে যোগ দিতে পারি বা বিজেপি আমাকে নিয়েছে। তা সুমন কাঞ্জিলারও যদি এত নৈতিকতা আছে, প্রাক্তন সাংবাদিক, তিনি বুদ্ধিজীবী, আলিপুরদুয়ারে দাবি করেন, তা বুদ্ধিজীবী এই অনৈতিক কাজ করেছেন কেন? এবং সুমন কাঞ্জিলার চলে যাওয়ার পরে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার বিধানসভা থেকে 40,000 ভোট লিড নিয়েছে মনোজ টিগ্গা। আমি আজকে বলে গেলাম, সুমনকে যদি ওরা প্রার্থী করে 16% ভোট না পেলে জামানত থাকে না, জামানত বাজেয়াপ্ত হবে সুমন কাঞ্জিলালের আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে। काम चल रहा है, आपका कोई चिंता का बात नहीं है। संविधान अभी भी जिंदा है। संविधान का 10th शेड्यूल सबसे ऊपर है। बाबा साहेब अम्बेडकर का दिया हुआ संविधान, वो भी पश्चिम बंगाल विधानसभा में मुकुल राय को देकर शुरू हुआ है। ये रास्ता और भी लंबा होगा। सुमन कांजीलाल और दूसरा आदमी को सबक सिखाने का काम करेगा। जिस 21 साल से मुकुल राय को एमएलसी किया है, जितना भाता सैलरी लिया है, सब भी वापस करना पड़ेगा। सुमन कांजीलाल जिस दिन बीजेपी छोड़ा है, उस दिन से उनका मेंबरशिप भी जाएगा। जितना रुपया भाता सैलरी असेंबली से उठा रहा है, उठा लिया है, सब उनको वापस देना पड़ेगा। तब भतीजा भी नहीं रहेगा, बुआ भी नहीं रहेगा, लेकिन रुपया वापस करके गवर्नमेंट का एक स्टिकर में रिटर्न करने का काम हम लोग करते रहेंगे। প্রোগ্রাম হবে, হাইকোর্ট যা বলেছে সেই মতো হবে। আমরা মমতার পুলিশের দয়ায় প্রোগ্রাম করি না। আমরা হাইকোর্টে গেছিলাম, হাইকোর্ট অনুমোদন দিয়েছে, হাইকোর্টের অনুমোদনে প্রোগ্রাম হবে। হাইকোর্ট সংখ্যা বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে, আমরা সেই টাইমে সেই সংখ্যা নিয়ে প্রোগ্রাম করব। আমরা হাইকোর্টের নিয়ম মেনে সভা করব। পুলিশ কেন বাধা দিচ্ছে, পুলিশই জিজ্ঞেস করবে। আপনি মনে হয় জানেন না, সুব্রত মুক্ত এই মুহূর্তে ইলেকশন কমিশন অফিসে তাদের নিয়ে মিটিং করছে। পশ্চিমবঙ্গে জনবিন্যাস এবং ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছে, এটা সবাই জানে। জনবিন্যাস এবং ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে। যারা হিন্দুরা এসেছেন তারা শরণার্থী, আর যারা বাংলাদেশি মুসলিমরা এসেছেন তারা ভারতীয় নয়, অনুপ্রবেশকারী। অর্থাৎ তারা পশ্চিমবঙ্গে থাকবে না, এটা ঘোষিত অবস্থা। इनफिल्ट्रेटर्स घुसपैठिया का कोई चांस ही बंगाल में नहीं है। দাদা, নির্বাচন কমিশন তৃণমূলের প্রতিনিধি দলকে মৃত, স্থানান্তরিত এবং সদৃশ্য ভোটারদের বিষয়ে বিএলওদের প্রভাবিত না করার কথা বলেছে। গত 3 দিনে আইপ্যাক ভিডিওদের সাহায্য নিয়ে বিএলওদেরকে প্রভাবিত করে ওটিপি নাম্বার নিয়ে 1 কোটি ভোটারকে ডিজিটাইজ করেছে, যার মধ্যে 20 থেকে 25 লক্ষ মৃত এবং শিফটেড ভোটার, বাংলাদেশি মুসলিমও রয়েছে। আমরা এই গত 3 দিনের ডিজিটাইজ যে 1 কোটি হয়েছে, তাকে স্পেশাল অডিট করার জন্য বিজেপির পক্ষ থেকে দাবি করছি। আমি এবারে চা বাগান ইস্যুতে বলি, আপনাদের সব প্রশ্ন নিয়েছি। আপনারা জানেন যে আলিপুরদুয়ার এবং তরাইদুয়ার এলাকাতে চা বাগানে ভয়াবহ অবস্থা চলেছে এবং আমাদের
আমাদের কালচিনিতে লাল সিংপাড়া টি গার্ডেন, মধু টি গার্ডেন, চিনচুলা টি গার্ডেন, এই গার্ডেন গুলো বন্ধ রয়েছে। মাদারিহাটে রামধরা টি গার্ডেন, লঙ্কাপাড়া টি গার্ডেন বন্ধ রয়েছে। নাগরাকাটাতে দেবপাড়া টি গার্ডেন বন্ধ রয়েছে। এই গার্ডেনগুলো শ্রমিকরা অত্যন্ত কষ্টে রয়েছে এবং এদের সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়। এর বাইরেও আমাদের আরো 13টা চা বাগান, হান্টাপাড়া, দুমসিপাড়া, গারগান্ডা, তুলসীপাড়া, বীরপাড়া, ডিমডিমা, বান্দাপানি, বাগরাকোট, কিনকোট, নাগেশ্বরী, মানাবাড়ি, কোহিনুর, টোটাপাড়া এই বাগানে গত 4-5 মাস বেতন পর্যন্ত পাইনি। স্বাভাবিকভাবে আমরা এই চা বাগানগুলো যে 13টা যারা বেতন দেয়নি, কলকাতার সুরজিৎ বক্সি তৃণমূলের খুব বড় নেতা, তার ভাই এই চা বাগানগুলোর মালিক, টোটাপাড়া ছাড়া এরা বেতন পাচ্ছে না। একটা ভয়াবহ অবস্থা এখানে চা বাগানের শ্রমিকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। 2021 সালে আমাদের নির্মলা সীতারামনজি, যিনি ভারত সরকারের অর্থমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা 1000 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। তাতে পশ্চিমবঙ্গ এবং আসাম দুটো রাজ্যকে ভাগ করে দিয়েছিলেন টাকা 685.70 কোটি ফর আসাম, 313.30 কোটি ফর ওয়েস্ট বেঙ্গল। আসাম সরকার এখনো পর্যন্ত এই স্কিমে 295 কোটি টাকা খরচ করেছে, যার সরাসরি উপকার বন্ধ চা বাগানের শ্রমিকরা পেয়েছে। এর জন্য একটা এসএলসি তৈরি করতে হয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার এসএলসি তৈরি না করার জন্য ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড আমাদের এখানে 1 টাকাও এই খাতে পশ্চিমবঙ্গ সরকার 313 কোটি টাকা, যেটা ভারত সরকারের বরাদ্দকৃত অর্থ, তারা নিতে পারেনি, মূলত এসএলসি তৈরি না হওয়ার জন্য। এখানে কি কি সুবিধা ছিল? একটা ছিল ক্যাপাসিটি বিল্ডিং, ওয়ার্কশপ, সেমিনার ইত্যাদি, যেখানে প্রত্যেকটা জায়গায় ট্রেনিং দেওয়ার ব্যবস্থা ছিল। এডুকেশনাল সাপোর্ট ছিল টি গার্ডেন ওয়ার্কার, স্মল টি গ্রোয়ার্স, 20,000 টাকা করে পার স্টুডেন্ট। দ্বিতীয় ছিল বন্ধ চা বাগানের শ্রমিকদের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করেন, তাদের বই এবং ইউনিফর্ম কেনার জন্য 5,000 টাকা করে বছরে। এই যে প্রকল্প, এই প্রকল্পে এসএলসি না হওয়ার জন্য আজকে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের বরাদ্দ 313 কোটি টাকা বন্ধ চা বাগানের শ্রমিকদের দিতে পারেননি, এবং এটা একটা মারাত্মক গর্হিত অপরাধ তারা করেছেন। আমরা এর প্রতিবাদ করি। আগামী কিছুদিনের মধ্যে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডবি বন্ধ চা বাগানের শ্রমিকদের নিয়ে মিটিং করার জন্য এই এলাকায় আসছেন, বীরপাড়াতে, এবং আগামী কিছুদিনের মধ্যে ভারতবর্ষের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আমাদের উত্তরবঙ্গের পাহাড় থেকে তরাই চা বাগানের ম্যানেজমেন্টদেরকে নিয়ে মিটিং করবেন, যাতে কেন্দ্রীয় সরকারের মিনিমাম
মিনিমাম ওয়েজেস, পিএফ এর টাকা জমা দেওয়া, ইএসআই মেডিকেল সুবিধা যাতে তারা পান, এই বিষয়ে দুটো বড় উদ্যোগ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। मैं चाय बागान के लिए कुछ बात रखना चाहता हूं, खास करके यहाँ का जो चाय बागान है, कालचेरी का 3 चाय बागान, दौलत सिंह पाड़ा, मधु अब चिंचुला बंद पड़ा हुआ है। हमारी मादारी घाट का रामझोरा और लौंकापाड़ा और नागराकाटा का देवपाड़ा टी गार्डन ये बंद हुआ है। श्रमिक लोग बहुत दिक्कत में है, उनका जो डेली लाइवलीहुड वो भी इफेक्ट हो रहा है। इसका साथ साथ इस एरिया में 13 आउटरीच टी गार्डन है, हंटापाड़ा, दुमसीपाड़ा, गारगंडा, तुलसीपाड़ा, वीरपाड़ा, डीमडीमा, बांद्रापानी, बागराकोट, कीलकोट, नागेश्वरी, मानावाड़ी, कोहिनूर और कोटापाड़ा। इसमें पिछले 5 महीने से कलकत्ता का टीएमसी का एक लीडर का रिश्तेदार सूरजीत बख्शी सैलरी वेजेस नहीं दे रहा है, पीएफ का रुपया काट रहा है लेकिन जमा नहीं हो रहा। इसलिए भारतीय जनता पार्टी की ओर से यहाँ का जो श्रमिक दिक्कत में है, आंदोलन भी होगा, उनका साथ खड़ा होने के लिए भी हम लोग काम करेंगे। कुछ दिन के अंदर लेबर मिनिस्टर भारत सरकार मनसुख मांडवी जी भीलवाड़ा आने वाला है। बंद चाय बागान और दूसरे चाय बागान का श्रमिक जो दिक्कत में है उनका साथ सीधा बातचीत करेगा। एक प्रोग्राम के लिए राजू बिस्ता जी और मनोज टिकर जी खास करके दिल्ली में भारत सरकार के साथ बात करके काम कर रहा है। और हमारी टी गार्डन मैनेजमेंट को लेकर यूनियन कॉमर्स मिनिस्टर पीयूष गोयल जी भी नॉर्थ बेंगल आने वाला है, ये बात करेगा। हमारी एक बड़ा मुद्दा है टी गार्डन को लेकर। साल 2021 में निर्मला सीतारमण जी भारत सरकार की ओर से प्रधानमंत्री चाय श्रमिक प्रोत्साहन योजना ये चालू किया था। इसमें 1000 करोड़ का संस्थान 21-22 का जो बजट हुआ था, आप सब लोग टीवी में देखा है। उसमें असम के लिए 68.70 करोड़ और पश्चिम बंगाल के लिए 313.30 करोड़ रुपया सैंक्शन हुआ था। आसाम में अब तक 295 करोड़ का काम कंप्लीट हो गया है। उसका सीधा फायदा बंद पड़ा हुआ चाय बागान श्रमिक को मिला है। पश्चिम बंगाल में एक भी रुपया नहीं लिया है। यहाँ इस योजना को इम्प्लीमेंट करने के लिए एक एसएलसी का बनाना मैंडेटरी है, स्टेट लेवल कमिटी। पश्चिम बंगाल का सरकार उत्तर बंग और चाय बागान विरोधी सरकार है, चाय श्रमिक विरोधी सरकार है। यहाँ का एमपी एमएलए सब बीजेपी का जीतता है, इसलिए ममता बनर्जी खुद यहाँ का डेवलपमेंट का रुपया और सेंट्रल का स्कीम को रोक रहा है, इसलिए कोई बेनिफिट नहीं मिला। इस स्कीम में क्या था, एक था ट्रेनिंग के लिए हमारी जो स्किल सेमी स्किल ट्रेनिंग के लिए 20,000 रुपया करके हर चाय बागान का जो बंद चाय बागान का श्रमिक को मिल रहा था। एजुकेशनल सपोर्ट चाय बागान बंद चाय बागान का और दूसरा छोटा चाय बागान जो है स्मॉल टी गार्डन, उसका जो घर का आदमी है, छोटा लड़का लड़की, उसको शिक्षा के लिए हर साल 20,000 रुपया का संस्थान था है। और बुक्स और यूनिफॉर्म जो बच्चा लोग है
उसका बुक्स और यूनिफॉर्म के लिए साल में 5,000 रुपया का संस्थान है और क्लास 10-11 के लिए 8,000 रुपया साल में और कॉलेज के लिए 10,000 रुपया साल में एक असिस्टेंट था। इसका बाद भी क्रिटिकली इल जो क्रिटिकली इल बीमार हो गया था और डिसेबल जो फिजिकली चैलेंज है उसके लिए 50,000 की ग्रांट सेंट्रल गवर्नमेंट ने आसाम को दे दिया। टोटल सैंक्शन 685 करोड़, आसाम की बीजेपी सरकार 295 करोड़ डिस्ट्रीब्यूट कर दिया। पश्चिम बंगाल के लिए सैंक्शन 313 करोड़, एसएलसी नहीं बनाया और चाय बागान श्रमिक का जो प्रधानमंत्री मोदी जी देने के लिए प्रावधान किया, बजटरी एलोकेशन किया, वो रुपया आप लोग का पास नहीं आया। इसलिए ये भ्रष्टाचारी परिवारवादी तुष्टीकरण की सरकार जिन्होंने अपने हक आप लोग का हक को छीन लिया है उसको उखाड़ फेंकने के लिए सबको एक साथ लड़ना पड़ेगा। जब मनसुख मांडवी पीयूष गोयल जी आएगा, यहाँ का बीजेपी पब्लिक रिप्रेजेंटेटिव लीडर्स और चाय बागान से जुड़ा हुआ जो श्रमिक अपना बात रखे, यही मेरा गुंजाइश आपका माध्यम से सभी चाय बागान श्रमिक को मैं देना चाहता हूँ। स्टेट लेवल कमिटी फॉर्म बाय द स्टेट गवर्नमेंट आसाम पासे तो आसाम করেছে এসএলসি স্টেট লেভেল কমিটি তাতে ভারত সরকারের প্রতিনিধি থাকে, সব রাজ্য সরকারের প্রতিনিধি থাকে, চা বাগানের অ্যাফিলিয়েটেড ইউনিয়নগুলোর প্রতিনিধি থাকে, বেনিফিশিয়ারির তালিকা তৈরি করে। 18 বার মিনিমাম ওয়েজ কমিটি মিটিং করেছে, এখনো অবধি মিনিমাম ওয়েজ চালু হয়নি। চা বাগানের সমস্যা সমাধান করতে চায় না মমতা ব্যানার্জি। অনেক চা বাগান বন্ধ করেছেন এবং কিছুদিন আগে তিনি চা বাগানের ল্যান্ডের 25% বার রেস্টুরেন্ট, হোমস্টে ইত্যাদি করার জন্য প্রাইভেটাইজেশন পর্যন্ত করেছেন। চা বাগানের মধ্যে চা বাগানের যে মূল কাজ না করে সেখানে যাতে বার হয়, রেস্টুরেন্ট হয়, সেখানে হোমস্টে যাতে হয়, এই সবের জন্য তিনি চা বাগানের 25% জমি বেসরকারীকরণের জন্য আইন অ্যামেন্ড করেছেন। এটা আপনারা সবাই দেখেছেন, আপনাদের মধ্যে এটা নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে। তাই এই বিষয়গুলো আপনাদের সামনে আজকে এখানে বলার জন্য আমি এসেছি। এটা হয়েছে মৃত ভোটার, ফেক ভোটার, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভোট। সেই ভোটটা কোথায় গেছে আপনারা দেখেছেন। তারপরে পাট্টা এবং ভোটের ঠিক আগে 1,20,000 টাকার বাড়ি 60,000 টাকা করে বিতরণ। আপনি বলুন তো 1,20,000 বাড়ি হয়? এখন বাড়ির রেট কি? 2,000 টাকার বাড়ি এখন 12-14,000 টাকা এখন পাওয়া যায়। 1,20,000 টাকার কারোর বাড়ি হবে। আর পাট্টা কেন? চা বাগানের শ্রমিকরা, চা বাগানের মালিক, তাদের ল্যান্ডের মালিকানা দিতে হবে। বিজেপিকে এপ্রিল মাসে আনুন, আগামী বছর ডিসেম্বর মাসের মধ্যে চা বাগানের অতিরিক্ত জমি এবং বসবাসকারী শ্রমিকদের জায়গা মালিকানা বিজেপি তুলে দেবে। নো পাট্টা। পাট্টা আজকে আছে, কালকে থাকবে। পাট্টা মিন্স লিজ, রেন্ট। কেন ভাড়া দিয়া থাকবে? আপনারা মালিক। এর জন্যই কিছু প্রভাবিত করে এই মাদারিহাট নির্বাচনের সময় এখানে যিনি জিতেছেন বা তৃণমূলের লোকেরা কি বলেছিল? এই ডলোমাইটের রেট সরিয়ে দেবো, বলেনি 3 মাসের মধ্যে। ওভারব্রিজ 6 মাসের মধ্যে করে দেবো। 3 মাস আর 6 মাস বেরিয়ে গেছে, হ্যাঁ কি না? যা যা ভাষণে বলে, আমরাও বলেছিলাম
ক্যান্ডিডেটকে জেতান। রাজু বিস্তার বলেছিল, আমি বলেছিলাম, অন্যরা বলেছিল। আপনারা অনেক মানুষ বিশ্বাস করেছেন তৃণমূল সরকারে আছে, এই ভোটে তো আর সরকার পরিবর্তন হবে না, এই ভোটে একটা এমএলএ জিতবে, মমতা মুখ্যমন্ত্রী থাকবে, তাই তৃণমূলকে কেউ কেউ বিশ্বাস করেছিলেন। আপনারা বলুন সেই বিশ্বাস ধূপগুড়িতে বা মাদারিহাটে পূরণ করতে পেরেছে হাঁটি না? বলুন, আপনারাই বলুন, আমাকে প্রশ্ন না করে। যারা 100-150 মাইকের চোখা টাঙিয়ে মিটিং করে অন্যের পর বলে গেছে তাদেরকে জিজ্ঞেস করুন। ভাই সে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। কেউ আমার সামনে করে না, বাইরে কর্তৃত্ব হয়। দীপক বর্মনের কাছে ওরা বলেছে তারা বিষয়টা সব স্তরে জানানো হয়নি, সব স্তরে জানিয়ে বিনা শর্তে এসেছে রাহুল সভা ফিরেছে, ওরা জানে না কি আলোচনা হচ্ছে। যেহেতু বিষয়টা বুথ স্তর পর্যন্ত জানানো হয়নি, কারো কারো বক্তব্য থাকতে পারে। 500-1000 কর্মী বিজেপি বিরাট পার্টি, সবাইকে জানানো হয়নি, ওটা কোনো ক্ষোভ না। ওরা জানতে চেয়েছে, জিজ্ঞেস করেছে, পরে মনোজ টিগ্গাজি, মিছু ভাই সবাইকে নিয়ে বসে বলেন এখানে যখন ওনাকে ঘরে ফিরিয়ে নেওয়া হয়েছে, উত্তরীয় দেওয়া হয়েছে, একজনও অন ক্যামেরা প্রতিবাদ করেননি। তারা ডিসিপ্লিন লোক, তারা নেতাকে মানেন, পার্টিকে মানেন, তারা তাদের অভিমানের কথা বলে থাকতে পারেন। আমরা আমাদের ঘরের বিষয় আমরা ঠিক করে নেব, এটা নিয়ে সাংবাদিকদের না ভাবলে চলবে। স্যার রাহুল বিনা শর্তে এসেছে, রাহুল বিনা শর্তে এসেছে। ভারতীয় জনতা পার্টির প্রার্থী কিভাবে মন্ডল সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ নেতৃত্বরা তারা প্রস্তাব পাঠাবে জেলার মাধ্যমে, সর্বোচ্চ স্তরে সিদ্ধান্ত হবে। আমি প্রথম থেকে বলছি বিনা শর্তে এসেছি, কেন এসব প্রশ্ন করছি? কেউ ব্যক্তিগতভাবে বলেছে, ভারতীয় জনতা পার্টি যারা বসে আছে র্যাঙ্ক এন্ড ফাইল তারা কেউ বলে। আপনাকে আবারও বলি, এই সিদ্ধান্তে গোপনীয়তা রাখতে হয়েছিল। এই সিদ্ধান্ত বুথ স্তরে কর্মীদেরকে বলা হয়নি। যখন মনোজ টিগ্গা এবং মিঠু দাস বলবে মন্ডলে গিয়ে, তখন এসব প্রশ্ন উঠবে না। অতএব ওরা নেতাকে মানে, দলকে মানে বলেই সমগ্র ব্যবস্থাপনাতে সহযোগিতা করেছে এবং হলের বাইরে গিয়ে পার্টির নেতৃত্বের কাছে তাদের অভিমান বা অভিযোগের কথা বলেছে যে আমরা জানলাম, জানানো হয়নি, কিন্তু ঘটনা ট্রু ফ্যাক্ট। এটাও পার্টির কৌশলের বিষয় ছিল। অর্থাৎ গঙ্গা প্রসাদ বাবুকে যখন নিয়ে যায়, তখন কি তৃণমূল তার সব নেতাকে জানিয়েছিল? সুমন কামিলাকে যখন জয়েন করে, তখন কি তৃণমূল তার সব নেতাকে, সৌরভ চক্রবর্তীকে জানিয়েছিল, মিতুল বাবুকে জানিয়েছিল? অর্থাৎ সব জিনিস চলে। যদি কারো তৃণমূলের উপর আপনার দুর্বলতা থেকে থাকে, তার বুকে আজকে ব্যথা হতে পারে। রাহুলকে যেদিন ওরা নিয়ে যায়, সেদিন হইচই করেছিল, আজকে রাহুল বাড়িতে ফিরে এসেছে, তাদের কষ্ট হতে পারে। আমাদের ঘরকে আমরা সামনে নেব এবং ওরা যারা কর্মীরা আছেন বাইরে গিয়ে করেছেন, তারা পার্টির অ্যাসেট, মাটি কামড়ে পার্টি করে, তাদের ব্যাপারটা আপনারা মাঝখানে না এলেই হবে, আমরা বলি। আপনি যখন হামলা করেছিল, এখন জট্টগ্রামে আছে, আপনার সবার আগে ক্যামেরা মধ্যে খুবই মারা দিচ্ছে, জট্টগ্রামে করেছে কাজ। ওকে 2006 অশোক মন্ডল হারিয়েছে, 2021 ঋষিত প্রামাণিক হারিয়েছে, 2026 ওকে বিজেপির যে কোনো কার্যকর্তাকে দাঁড় করিয়ে 3 হাজারকে হারাবে। এসআইআর এর পরে ওকে 50,000 ভোটে হারতে হবে। যেদিন 235টা সিট বামফ্রন্ট পাচ্ছে, সেদিন অশোক মন্ডলের কাছে ও হেরেছে। ও আবার কে? উটা পার্টি, উটা বলছে, আবার বলেছে।
दादा चाय बागान में मिनिमम वेजेस के बारे में बोलिए सर सर बाखराकोट का चाय मजदूर अनशन पे है। चाय मजदूर के बारे में बोलिए दादा স্যার সন্ধ্যু बाखराकोट का चाय मजदूर अनशन पे है सर। আরে আমি কোচবিহার যাবো না सर बाखराकोट का चाय मजदूर अनशन पे है। सर चाय बागान का मिनिमम वेजेस के बारे में बोलिए सर সাইন বোর্ড পার্টি सर एक प्रश्न है শুধু सर হিন্দু ভোট কেটে তৃণমূলকে জেতানোর চেষ্টা করে सर एक छोटा सा प्रश्न সিপিএম কে ভোট দেওয়া মানে ঘুরিয়ে তৃণমূলকে ভোট দেওয়া। সিপিএম কেবলমাত্র হিন্দু আদিবাসীদের গোর্খাদের ভোট কাটার চেষ্টা করে যাতে তৃণমূল কংগ্রেস ভোট কেটে যায়, ওটা বিপি। অতএব সিপিএম এখন সাইনবোর্ড হয়ে গেছে, সিপিএম এর কোনো অস্তিত্ব নেই। सर सर चाय बागान के बारे में बोलिए दादा चाय बागान का मिनिमम वेजेस के बारे में बोलिए थोड़ा सा আমরা মালিকানা দিব বলেছি, রাইটস আবার কি? আমরা চা বাগানের শ্রমিকদের পাট্টা দেব না, আমরা মালিকানা দেব। এরা 2019 সাল থেকে বিজেপিকে ভোট দিচ্ছে, এদেরকে দেখেই বিজেপি বাংলায় বেড়েছে। এই জায়গা আমাদের ঘাঁটি। ইনি দিনের মধ্যে এক ছিলেন মাদারিয়াটের 3টা 77 হয়েছে, 77টা কয়েক মাস পরে 177 হবে। মনোজ সিংহাজি ধন্যবাদ দিয়েছি। चाय बागान में